গ্রামে দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি করছিলেন বাসিন্দারা, কিন্তু পাকা রাস্তা তো দূরস্থ, একটা ঠিকঠাক রাস্তাও নেই। কোনো রকমে আলের ধার দিয়ে চলে যাতায়াত, ফলে কোনো আপদে বিপদে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে ওঠে। আর এর মধ্যে আবার বৃষ্টি হলে জল কাদায় তো আর কথাই নেই। ভরা বর্ষায় রীতিমতো প্রাণ হাতে করেই চলে যাতায়াত। এরই মধ্যে এক মহিলার প্রসব যন্ত্রণা উঠলে পরিস্থিতি আরও ঘোরালো হয়। গ্রামে রাস্তা না থাকায় প্রবল বৃষ্টিতে ডলিতে করে নিয়ে যেতে হয় ওই প্রসূতিকে, কারণ জল কাদায় এমনিতেই বেহাল দশা, তার ওপর রাস্তা নেই। তাই ওই প্রসূতির বাড়িতে অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না। তা শেষ পর্যন্ত অপেক্ষাকৃত বড় রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত ডলিতে করেই নিয়ে যাওয়া হলো ওই প্রসূতিকে। রীতিমতো বাঁশের লাঠিতে কাপড়ের মধ্যেই কয়েক কিলোমিটার পথ অতিক্রম করলো ওই প্রসূতি। যদিও শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সেই প্রসব হয়ে যায় ওই মহিলার। এই ঘটনায় সরব হয়েছেন সমাজকর্মীরাও। জানা গিয়েছে ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। জানা যাচ্ছে সিধি জেলার বাড়িগোয়ান গ্রামে ঘটনাটা ঘটেছে। এই গ্রাম মূলত আদিবাসীদের বসবাস, সব মিলিয়ে 70টা পরিবার থাকে। আদিবাসী ওই মহিলার নাম প্রীতি রাওয়াত। প্রতি বছর বর্ষায় চরম ভোগান্তির শিকার হন বাড়িগোয়ান গ্রামের বাসিন্দা। মূল সড়ক থেকে গ্রাম পর্যন্ত কোনো পাকা রাস্তা নেই। প্রবল বৃষ্টির জেরে নদীর জলে জলমগ্ন হয়ে পড়ে গ্রামটা। কাদায় ভরে যায় গ্রামের সব পথ। স্কুল, কলেজ, বাজার, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে ব্যাপক কসরত করতে হয় গ্রামের বাসিন্দাদের। এমনকি পড়ুয়ারাও নিত্যদিন জীবন বাজি রেখে পরিশ্রম করে স্কুলে পৌঁছয়। বিশেষত গুরুতর কেউ অসুস্থ হলে সন্তান প্রসবের মতো ঘটনার ক্ষেত্রে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। দিন কয়েক আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন প্রীতি। দ্রুত খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। সময় মতো অ্যাম্বুলেন্স পৌঁছেও যায় গ্রামের কাছে, কিন্তু মূল সড়ক থেকে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্সটা ঢুকবে না বলে জানিয়ে দেয় চালক। কাদায় একবার গাড়ির চাকা বসে গেলে বিপত্তি বাড়বে। এই পরিস্থিতিতে গ্রামে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে না বলে জানান চালক। এরপর প্রীতিকে ডলিতে নিয়ে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা জানিয়েছেন মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেমোরিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন দুজনে। भेज दी है। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই এরকমই একটা ঘটনা ঘটেছিল তেলেঙ্গানায়। টানা বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই একেবারে থই থই করছে জল। এমন পরিস্থিতিতে এলাকায় কারো কোনো বিপদ হলে বা অসুস্থ হয়ে পড়লে একটা অ্যাম্বুলেন্স পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়ায়। কোমর সমান জলের মধ্যে দিয়ে এক প্রসূতিকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে পরিবারের লোকজন, গ্রামবাসীরা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখা মাত্রই আঁতকে উঠেছেন নেটিজেনরা। যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটা ঘটেছে তেলেঙ্গানার আলিগুডেম গ্রামে। বুধবার বিকেলে তেলেঙ্গানার আলিগুডেম গ্রামের এক মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে অবিরাম বৃষ্টিপাতের ফলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়, যার ফলে আলিগুডেমের নিকটবর্তী বোলেপল্লী গ্রামের সঙ্গে সংযোগকারী কাঁচা রাস্তাটা ডুবে যায়, যার ফলে স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ডাকা হলেও পরিস্থিতি যা দাঁড়ায় এলাকায় ঢুকতে না করে দেয়। কোনো উপায় না পেয়ে শেষমেশ কোমর সমান জলের মধ্যে প্রসূতিকে কাঁধে চাপিয়ে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা হাসপাতালে নিয়ে যায়। একটানা বৃষ্টিতে তেলেঙ্গানার মুলুগু জেলায় বানভাসী পরিস্থিতির সৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাত এবং বন্যার মতো পরিস্থিতির মধ্যেও তেলেঙ্গানার মুলুগু জেলায় বুধবার সন্ধ্যায় এক গর্ভবতী মহিলাকে কাঁধে করে স্রোতের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যান তার পরিবার, গ্রামবাসীরা। কিছুটা রাস্তা হাঁটার পর তারা বোলেপল্লী সড়কে পৌঁছন। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে মুলুগুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলেই জানান ডাক্তাররা। গ্রামে দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি করেছিলেন বাসিন্দারা, কিন্তু পাকা রাস্তা তো দূরস্থ, একটা ঠিকঠাক রাস্তাও নেই। কোনো রকমে আলের ধার দিয়েই চলে যাতায়াত, ফলে কোনো বিপদে আপদে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে ওঠে। আর এর মধ্যে আবার বৃষ্টি হলে জল কাদায় তো আর কথাই নেই। ভরা বর্ষায় রীতিমতো প্রাণ হাতে করেই চলে যাতায়াত। এরই মধ্যে এক মহিলার প্রসব যন্ত্রণা উঠলে পরিস্থিতি আরও জোরালো হয়। গ্রামে রাস্তা না থাকায় প্রবল বৃষ্টিতে ডলিতে করে নিয়ে যেতে হয় ওই প্রসূতিকে, কারণ জল কাদায় এমনিতেই বেহাল দশা, তার ওপর রাস্তা নেই। তাই ওই প্রসূতির বাড়িতে অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না। তার শেষ পর্যন্ত অপেক্ষাকৃত বড় রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত ডলিতে করে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। রীতিমতো বাঁশের লাঠিতে কাপড়ের মধ্যে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করলেন ওই প্রসূতি। যদিও শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়ার আগে অ্যাম্বুলেন্সেই প্রসব হয়ে যায় ওই মহিলার। এই ঘটনায় সরব হয়েছেন সমাজকর্মীরাও। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। আরও জানা যায়, সিধি জেলায় বারিগওয়ান গ্রামে ঘটনাটা ঘটেছে। এই গ্রামে মূলত আদিবাসীদের বসবাস, সব মিলিয়ে 70টা পরিবার থাকে। আদিবাসী ওই মহিলার নাম প্রীতি রাওয়াত। প্রতি বছর বর্ষায় চরম ভোগান্তির শিকার হন বারিগওয়ান গ্রামের বাসিন্দা। মূল সড়ক থেকে গ্রাম পর্যন্ত কোনো পাকা রাস্তা নেই। প্রবল বৃষ্টির জেরে নদীর জলে জলমগ্ন হয়ে পড়ে গ্রামটা, কাদায় ভরে যায় গ্রামের সব পথ। স্কুল, কলেজ, বাজার, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে ব্যাপক কসরত করতে হয় গ্রামের বাসিন্দাদেরও। এমনকি পড়ুয়ারাও নিত্যদিন জীবন বাজি রেখে পরিশ্রম করে স্কুলে পৌঁছয়। বিশেষত গুরুতর কেউ অসুস্থ হলে সন্তান প্রসবের মতো ঘটনার ক্ষেত্রে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।